আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়াইতেছে। ব্যাখ্যা এখানে মুবাশশারা শব্দ ব্যবহার করা হইয়াছে। উহা একটি আরবি শব্দ। আরবি ভাষায় উহার অর্থ একত্রে আহার নিদ্রা করা, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, শয়ন ইত্যাদি একসঙ্গে করা। ইহুদীদের মধ্যে এইরূপ প্রথা প্রচলিত ছিল যে কোনো নারীর হাইজ আরম্ভ হইলে বাড়ির অন্যান্য সকলে তাকে ভিন্ন কুঁড়ে ঘরে, ভিন্ন পেয়ালা বাসনে, ভিন্ন গ্লাসে একেবারে অস্পৃশ্যভাবে রাখিয়া দিত। কেউ তার সঙ্গে একত্রে আহার বিহার ও উঠা বসা করিত না। এমনকি স্বামীকেও এক বিছানায় শয়ন করিতে দিত না। পক্ষান্তরে নাসারাদের প্রচলিত প্রথা ছিল ইহুদীদের সম্পূর্ণদের বিপরীত। তারা কোনো করে বাধা বিপত্তি গ্রাহ্য কিংবা বাস বিচার করিত না। এমনকি ঋতু অবস্থায় স্ত্রীর সহবাস করিতে বিরত থাকিত না। অথচ ঋতু অবস্থায় নির্দিষ্ট ব্যবহার স্থানকারী ও ঘৃণা উদ্বেগকারী অপবিত্র নাপাকের স্থান হইয়া থাকে। ওই অবস্থায় সঙ্গম করাতে নানা প্রকার কঠিন দুরাগ্য ব্যাধি জন্মে উভয় স্বাস্থ্যের অপকার ও ক্ষতিসাধিত হওয়ার আশঙ্কাও অনেক বেশি। ইসলাম সনাতন ধর্ম উহা বিধি ব্যবস্থা হতে মধ্যমপন্থী। নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা, বর্ষতা ও কুৎসিত ঘৃণাত্ম ও কথাচতা এসব থেকে ইসলাম এড়িয়ে চলে। সেই জন্য একদিকে ওই বিরোধীদের অভিশপ্ত ব্যবস্থা ও যথাচারের প্রথা হইতে নারী জাতিকে রক্ষা করিতে ইসলামের বিধানে এইরূপ ব্যবস্থা শিক্ষা দেওয়া হইয়াছে যে ঋতু অবস্থায় একত্রে বসবাস, একত্রে আহার নিদ্রা, এমনকি রীতিমতো ইজার পরিধানে স্বামীর সহিত এক বিছানায় শয়ন করা যাইবে। কোনো প্রকার অহিংসতা ভাব মনে আনিবে না। অন্যদিকে নাসারাদের কুৎসিত ঘৃণিত সীমা লঙ্ঘনকারী নীতির বিপরীত দ্বিতীয় অবস্থায় সঙ্গম করা পরিষ্কারভাবে হারাম করিয়া দিয়াছে। 212 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কারো ঋতু আরম্ভ হইলে ঋতুর প্রারম্ভিক তীব্রতার মুখে বিশেষভাবে ইজার পরিধান করার জন্য তিনি আদেশ করিতেন এবং ইজার পরিধান অবস্থায় এক বিছানায় শয়ন করিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় দৃঢ় সংযমী আর কেউ হইতে পারে না। তাই সর্বসাধারণকে বিশেষরূপে সতর্ক থাকিতে হইবে। 213 নম্বর হাদিস মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর ঋতু অবস্থায় তার সঙ্গে এক বিছানায় শয়নের ইচ্ছা করিলে তার আদেশ অনুযায়ী তিনি রীতিমতো ইজার পরিধান করিয়া লইতেন। ঋতু অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ। 214 নম্বর হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদা রোজার ও কোরবানি ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে উপস্থিত হইলেন। নামাজ অন্তে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের স্থানে যাইয়া তাহাদিগকে বিশেষভাবে বলিলেন, হে মহিলাগণ, তোমরা দান খয়রাত করো, কারণ দোজখবাসীদের মধ্যে অধিকাংশ তোমাদেরকে দেখিয়াছে। তারা জিজ্ঞাসা করিল, কি কারণে ও ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা লান্তান অভিশাপ অত্যাধিক করিয়া থাকো, স্বামীর না শুকরিয়া ও নেমক হারামি করিয়া থাকো। নারী জাতির স্বভাব এই যে তাদের প্রতি আজীবন ইহসান ও সদ্ব্যবহার করার পর একটি ত্রুটি দেখা মাত্র বলিয়া ফেলিবে, তোমার নিকট হইতে কখনো আমি ভালো ব্যবহার পাই নাই। উহা ছাড়া তাদের মধ্যে আরও একটি দোষ এই যে নারী জাতি অত্যধিক ছলনাময়ী হইয়া থাকে। স্বল্প বুদ্ধি ও স্বল্প নেকামল লইয়া চালাক চতুর হুঁশিয়ারি পুরুষের বুদ্ধি বিবেকের ওপর তোমরা যেরূপ প্রভাব বিস্তার করিতে পারো, এইরূপ অন্য কেউ করিতে পারে তা দেখি না। তারা জিজ্ঞাসা করিল, তা আমাদের নেকামল ও বুদ্ধি স্বল্প কী রূপে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলিলেন, আর নারীর সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের অর্ধ নয় কি? দুইজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। তারা বলিল, হ্যাঁ। তিনি বললেন, উহাই স্বল্পবুদ্ধি প্রমাণ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করিলেন, তোমাদের কারো ঋতু আরম্ভ হইলে নামাজ রোজা ইত্যাদি হইতে বিরত থাকো নাকি? তারা স্বীকার করিল, হ্যাঁ। তিনি বলিলেন, উহাই নেক আমল কম হওয়ার প্রমাণ। ঋতু অবস্থায় নামাজ হইতেও রমজানের রোজা রাখিতে না পারায় গুনাহ না হইলেও ওইসব কার্য সমর্থনকারীগণ যে অসংখ্য সওয়াব হাসিল করে, উহাইতে তারা বঞ্চিত নিশ্চয়ই থাকিবে। অন্য উপায়ে ফজিলত হাসিলের ব্যবস্থা থাকলে নারী জাতি ওই পরিমাণ নামাজ ও রমজানের মর্তবা তো পাইল না। ঋতুবর্তিত ভিন্ন হজে সব কিছুই করিতে পারে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস উল্লেখ হইয়াছে, যার আলোচনা হায়েজের আরম্ভ পরিচ্ছেদে আছে। অত পরিচ্ছেদের উদ্দেশ্য এই যে ঋতু অবস্থায় সব রকম ইবাদত নিষিদ্ধ নয়। ইব্রাহিম নাকিজি রহমতুল্লাহ বলেন, হায়েজ অবস্থায় কোরআন শরীফ এক আয়াত পরিমাণ পড়া যায়, উহার চেয়ে বেশি নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জানাবাত অবস্থায় মুখে মুখে কোরআন তেলাওয়াত করা জায়েজ বলিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহ জিকির করিতেন, সর্বাবস্থায় মধ্যে জানাবাতের অবস্থাও আসিয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সর্ববিধ নিরাপদ অবস্থায় বর্তমান থাকায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শ্রবণ করা নরনারীর প্রত্যেকের অবশ্য কর্তব্যবোধে হায়েজ অবস্থায় সময়েও নারীদ্বয়কে ঈদগাহে যাওয়ার আদেশ করা হইত।
তথায় তারা আল্লাহু আকবার ইত্যাদি জিকির করিতে এবং দোয়ার সময় দোয়ার জন্য মধ্যে সামিল হইত। হাকাম নামক প্রসিদ্ধ মুহাদ্দিস বলেন, আমি জানাবাদ অবস্থায় দরকার বশত পশু পাখি জবাই করিয়া থাকি। জবাই করার সময় বিসমিল্লাহ বলিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসকে যে পত্রগুলো লিখিয়াছিলেন 6 নম্বর হাদিসের বিবরণ তাহাতে এই আয়াতটি লিখিয়াছিলেন। অথচ সে কাফের ছিল। কাফের সর্বদা নাপাক থাকে, এমনকি ফরজ গোসল পূর্ণরূপে করিতে তাদের মধ্যে কোনো বাধ্যবতা নাই। ব্যাকা হায়েস নেফাস জানাবাত অবস্থায় তসবি তালিল দোয়া দরুদ পড়া নিঃসন্দেহে জায়েজ আছে। এমনকি কোরআন শরীফের কোনো আয়াত জিকির ও দোয়া হিসাবে পড়া, যেমন কাজ আরম্ভে বিসমিল্লাহ হাসি দিয়া আলহামদুলিল্লাহ সোয়ার হওয়ার সময় ইত্যাদি পড়াতে কোনো প্রকার আপত্তি নেই। তেমনভাবে আরবি ভাষার কথা বলিতে বা পত্র লিখিতে নিজের পক্ষে কোনো বাক্য যদি কোরআন আয়াতের সঙ্গে মিল খাইয়া যায়, উহা লেখাতে দোষ নাই। তেলাওয়াত রূপে কোরআন আয়াত পাঠ করা ও বা কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নয়। যদি কেউ শিক্ষা দিতে হয় ও অন্য ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে শব্দ আলাদা আলাদা করায়া যাইতে পারে। ইস্তেহাজার রোগজনিত রক্তস্রাবের বয়ান। 215 হাদিস। ফাতেমার নানী একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইয়া জিজ্ঞাসা করলে, আমি সর্বদাই ইস্তেহাজায় লিপ্ত থাকি, সেই জন্য কি আমি নামাজ ছাড়িয়া দিব? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তেহাজার সিরাপ কোনো একটি রগ বা শিরা হইতে আসিয়া থাকে, অতএব ইহা একটি রোগ বিশেষ। সেই সিরাপ জরারোগ হইতে আসে না, সেই জন্য ইহা হায়েজ নয়, নামাজ ছাড়িতে পারিবে না। এমন অবস্থায় তোমার হায়েজের নির্দিষ্ট সময় উপস্থিত হইলে তখন নির্দিষ্ট হায়েজের দিন কয়টিতে নামাজ ছাড়িয়া দিবে। ওই নির্দিষ্ট দিনগুলো অতীত হইলে গোসল করিয়া নামাজ পড়িও। ব্যাখ্যা। ইস্তেহাজা হায়েজের মতো একটি অবস্থা বিশেষ, কিন্তু হায়েজ একটি সৃষ্টিগত প্রাকৃতিক রহস্যময় অবস্থা এবং উহা স্রাব জরায়ু হইতে আসিয়া থাকে। ইস্তেহাজা একটি ব্যাধি বিশেষ, উহা স্রাব রগ হইতে আসিয়া থাকে, যেমন ক্ষত স্থান হইতে রক্ত নির্গত হয়। হায়েজের দরুন যে সমস্ত কার্য হারাম হইয়া থাকে, ইস্তেহাজার দরুন ওইসব কাজে বাধা সৃষ্টি হয় না। হায়েজ ও ইস্তেহাজার সঙ্গে অকট্য হারাম ও হালালের মাসালা জড়িত। বাহ্যিকভাবে এই দুয়ের পার্থক্য অনেক সময় জটিল হইয়া দাঁড়ায়। মেয়েদের কর্তব্য যখন সম্মুখে যে অবস্থায় উদ্ভব হয়, সেই অনুযায়ী বিজ্ঞ আলেম হইতে মাসালা জানিয়া লওয়া। হায়েজের রক্ত পরিষ্কার প্রণালী। 216 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন, আমরা কাপড়ের মধ্যে হায়েজের রক্তমাখা স্থানটুকু আশ্রয়া ঝাড়িয়া ফেলিয়া বিশেষভাবে ধৌত করা বা সম্পূর্ণ কাপড়টাকে মামুলিভাবে ধৌত করিতাম, তারপর উহা দ্বারা নামাজ পড়িতাম। ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করা। 217 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক বিবি তার সঙ্গে ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করিয়াছেন। এই অবস্থায় তিনি মসজিদে অতি সতর্কতার সহিত থাকিতেন, এমনকি এক প্রকার বিশেষ পাথরের উপর বসিতেন, যেন মসজিদে কোনো রকম নাপাকি লাগিতে না পারে। হায়েজ অবস্থায় পরিহিত না কাপড়ে নামাজ পড়া। 218 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের আর্থিক অবস্থা দুর্বল ছিল। তখন আমাদের প্রত্যেকের একটিমাত্র কাপড় থাকিত, হায়েজের সময় উহাই পরা হইত। কোনো স্থানে হায়েজের রক্ত পড়িলে থুতুর সাহায্যে নখ দ্বারা আশ্রয় ওই স্থানে পানি দ্বারা ধুইয়া নামাজ পড়িতাম। হায়েজের পবিত্রতার গোসলের সুগন্ধি ব্যবহার ও শরীর মন্দন করা। 219 নম্বর হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হইতে আমাদেরকে নিষেধ করা হইত, আমরা যেন স্বামী ব্যতীত অন্য কোনো মুতের জন্য 3 দিনের বেশি শোকাবেশ ধারণ না করি। স্বামী মৃত্যুতে 4 মাস 10 দিন শোকাবেশ অবলম্বন করিয়া থাকিতে হইবে। এই সময়ের মধ্যে সুরমা ও সুগন্ধি ব্যবহার বা আকর্ষণীয় রঙিন কাপড় পরিধান জায়েজ নয়। কিন্তু এইরূপ রঙিন কাপড় যা সুতা পূর্ণ রঙিন নয়, স্থানে স্থানে রং লাগানো হইয়াছে, অর্থাৎ কোনো প্রকার আকর্ষণীয় ধরনের রঙিন নয়, উহা ব্যবহার করা যায়। এতমধ্যে ওই সময় হায়েজ হইতে পাকসার থাকাকালীন গোসলের সময় কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করাও জায়েজ করা হইয়াছে। আমাদের অর্থাৎ নারী জাতিকে জানাজার সঙ্গে যাওয়া নিষেধ করা হইয়াছে। এখানে শব্দ আছে, উহা এক প্রকার সুগন্ধির নাম। এইরূপ সুগন্ধির হায়েজের গোসলে বিশুদ্ধ দ্রব্য হিসেবে ব্যবহার করা চায়, কারণ হায়েজের রক্ত দুর্গন্ধময় হয়। সুগন্ধির দ্বারা উহা পূর্ণভাবে দুর্বৃত হইবে। সেন্ট ইত্যাদি নাপাক সুগন্ধি ব্যবহার করিতে পারিবে না।